গুড মর্নিং স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে আলোচনা করব জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজের 96তম পর্ব নিয়ে। তো আগের পর্বগুলির মতোই আজকের পর্বটিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে যারা এসএসসি জিডি এক্সাম দিতে চলেছ 2025-এ। তো প্রতিদিন ঠিক সকাল 6টায় আমি তোমাদেরকে এই পর্বটি করিয়ে থাকি। তো অবশ্যই সকলে যুক্ত হয়ে যাবে এই সময়। সমস্ত আপকামিং পরীক্ষার জন্যই এই পর্বটি উপকৃত হবে, যেমন এসএসসি এমটিএস, এসএসসি সিজিএল, এসএসসি সিপিও, এসএসসি সিএইচএসএল সমস্ত পরীক্ষাগুলিতেই। তো চলো আজকের পর্বটি শুরু করা যাক। তোমাদের প্রথম প্রশ্ন হলো, বিশ্বব্যাংক এবং আইএমএফ দ্বারা গঠিত একটি উপদেষ্টা গ্রুপের সদস্য কে নির্বাচিত হয়েছিল? বিশ্বব্যাংক এবং আইএমএফ দ্বারা গঠিত একটি উপদেষ্টা গ্রুপের সদস্য কে নির্বাচিত হয়েছিল? সঠিক উত্তর অপশন এ, মন্টিক সিং। বিশ্ব সঙ্গীত দিবস বিশ্বব্যাপী কোন তারিখে পালিত হয়? এসএসসি জিডি 2021-এ প্রশ্নটি এসেছিল, বিশ্ব সঙ্গীত দিবস বিশ্বব্যাপী কোন তারিখে পালিত হয়? সঠিক উত্তর অপশন ডি, 21শে জুন। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ কোন দেশ জিতেছে? 5টি স্টার দিয়ে রেখো। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ কোন দেশ জিতেছে? সঠিক উত্তর অপশন ডি, নিউজিল্যান্ড। আন্তর্জাতিক অলিম্পিক দিবস 2021 এর থিম কি ছিল? 5টি স্টারের জায়গায় তোমরা 10টি স্টার দিয়ে রেখো। আন্তর্জাতিক অলিম্পিক দিবস 2021 এর থিম কি ছিল? সঠিক উত্তর অপশন সি, সুস্থ থাকুন আরো দৃঢ় থাকুন। জাতিসংঘের পাবলিক সার্ভিস দিবস প্রতি বছরে বিশ্বব্যাপী কোন তারিখে পালন করা হয়? জাতিসংঘের পাবলিক সার্ভিস দিবস প্রতি বছরে বিশ্বব্যাপী কোন তারিখে পালন করা হয়? সঠিক উত্তর অপশন বি, 23শে জুন। মহাবালেশ্বর গুহা থেকে বাদুড়ের মধ্যে কোন ভাইরাসের অ্যান্টিবডি আবিষ্কার করেছেন গবেষকরা? মহাবালেশ্বর গুহা থেকে বাদুড়ের মধ্যে কোন ভাইরাস অ্যান্টিবডি আবিষ্কার করেছেন গবেষকরা? সঠিক উত্তর অপশন সি, নিপা ভাইরাস। ভারতে প্রথম কম্পিউটার তৈরি করে কোন সংস্থা? ভারতে প্রথম কম্পিউটার তৈরি করে কোন সংস্থা? সঠিক উত্তর অপশন ডি, টিফর্যাক। কিসের অভাবের জন্য দুধকে সুষম খাদ্য বলা হয়? কিসের অভাবের জন্য দুধকে সুষম খাদ্য বলা হয়? সঠিক উত্তর অপশন এ, লোহা ও ভিটামিন সি এর অভাবে। মটর গাছের মূলের আয়ুর্বেদে বসবাস করে নিচের কোন ব্যাকটেরিয়া? মটর গাছের মূলের আয়ুর্বেদে বসবাস করে নিচের কোন ব্যাকটেরিয়া? সঠিক উত্তর অপশন বি, রাইবোজোবিয়াম। ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি কে প্রতিষ্ঠা করেন? ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি কে প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর অপশন সি, সূর্য সেন। সংবিধানের কত নং ধারায় স্পিকারের নির্বাচনের কথা বলা হয়েছে? এসএসসি জিডিতে বহুবার এই প্রশ্নটি এসেছে, তো তোমাদের জন্যও খুবই গুরুত্বপূর্ণ। সংবিধানের কত নং ধারায় স্পিকারের নির্বাচনের কথা বলা হয়েছে? সঠিক উত্তর অপশন এ, 93 নং ধারায়। রাজ্যপালের কার্যকালের বয়স কতদিন?
রাজ্যপালের কার্যকালের বয়স কতদিন? সঠিক উত্তরটি তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাও। দেখি তোমাদের মধ্যে কতজন সঠিক উত্তরটি করতে পারছো। তো চলে এসো নেক্সট কোশ্চেনে। ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত কেন্দ্র কোনটি? ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত কেন্দ্র কোনটি? সঠিক উত্তর অপশন এ, ভিলাই। এসআই পদ্ধতিতে তাপমাত্রার একক কি? এসআই পদ্ধতিতে তাপমাত্রার একক কি? সঠিক উত্তর অপশন ডি, কেলভিন। ক্যালসিয়াম কার্বনেটে ক্যালসিয়ামের পরিমাণ কত? ক্যালসিয়াম কার্বনেটে ক্যালসিয়ামের পরিমাণ কত? সঠিক উত্তর অপশন সি, 40%। সূর্যপৃষ্ঠে আনুমানিক তাপমাত্রা কত? সূর্যপৃষ্ঠে আনুমানিক তাপমাত্রা কত? সঠিক উত্তর অপশন সি, 6000 ডিগ্রি সেলসিয়াস। মুঘল রাজবংশের সরকারি ভাষা কি ছিল? মুঘল রাজবংশের সরকারি ভাষা কি ছিল? সঠিক উত্তর অপশন ডি, ফার্সি। গ্রিন পার্ক স্টেডিয়াম কোথায় অবস্থিত? গ্রিন পার্ক স্টেডিয়াম কোথায় অবস্থিত? সঠিক উত্তর অপশন এ, কানপুর। লোহিত রক্তকণিকার রঙ্গক পদার্থ কোনটি? লোহিত রক্তকণিকার রঙ্গক পদার্থ কোনটি? সঠিক উত্তর অপশন সি, হিমোগ্লোবিন। দক্ষিণ ভারতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কি? দক্ষিণ ভারতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কি? সঠিক উত্তর অপশন বি, আনাইমুদি। তো স্টুডেন্টস, এই ছিল তোমাদের আজকের ক্লাস। ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে রেখো ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পেতে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আজ এই পর্যন্তই। সবাই